এই যে দেখুন আমার ভাপা সন্দেশ বানানো হয়ে গেছে। নমস্কার, স্বপ্না কুকিংয়ে সবাইকে স্বাগত। আজ পয়লা বৈশাখ, সবাইকে জানাই শুভ নববর্ষ। নতুন বছরে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই পয়লা বৈশাখ মানে মিষ্টি মুখ করা, তাই অল্প উপকরণে কম সময়ের মধ্যে আপনাদের কাছে আমি নিয়ে এলাম ভাপা সন্দেশ। চলুন। এই যে 1.5 কিলো দুধ নিয়েছি ডেকচিতে, এই দুধটাকে আমি ছানা কাটাবো। গ্যাসটা জ্বালিয়ে দিলাম, এবার একটু ফুটে উঠলে আমি ছানা কাটাবো। ছানা কাটার পাউডার আছে, ওইটা দিয়ে আমি ছানা কাটিয়ে নেবো। এই যে ছানা কাটার পাউডার দিলাম, 3 চামচের মতন দিয়েছি পাউডার। যে ছানা কাটা হয়ে গেছে, একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিচ্ছি ছানাটা। জল দিয়ে ধুয়ে রাখছি যতক্ষণ না ছানাটা ঠান্ডা হচ্ছে। তবে ওই ছানার জলটা আপনারা রেখেও দিতে পারেন, তরকারিতে দিতে পারেন, আটাও মাখতে পারেন। কড়াতে জল দিয়ে দিলাম, ভাপা সন্দেশ বানানোর জন্য কড়াতে জল দিয়ে দিয়েছি, একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার জলটা আমি গরম হতে দেব। গ্যাসটা জ্বেলে দিলাম, যেটা আমি চাপা দিয়ে রাখলাম। জল ততক্ষণে গরম হোক, 10 মিনিটের মতন গরম হোক, আমি সিম করে রেখেছি। প্রথমে মিষ্টির একটা জার নিয়ে নিলাম, যেটা ছানা কাটিয়েছিলাম সেটা দিয়ে দিলাম জারে। এই যে এতগুলো কাজু দিয়ে দিলাম, 8টা কাজু দিলাম। আমন্ড দুধ 1 চামচ দিলাম, 4 চামচ চিনি দিচ্ছি। এতটা গোলাপ জল দিলাম, এর 1/2 চামচ গোলাপ জল দিলাম। পেস্ট করে নেব। এই যে পেস্ট হয়ে গেছে, ছানাটা পেস্ট হয়ে গেছে। এই যে কাগজটা এই থালার মাপে কেটে নিলাম, নিয়ে ঘি মাখিয়ে দিচ্ছি। এই যে পেস্টটা যেটা তৈরি করেছিলাম থালাতে দিয়ে দিলাম। এইভাবে থালাতে রাখলাম, ছোট একটা থালাতে। আর উপর থেকে একটু ড্রাই ফ্রুট ছড়িয়ে দেবো। ড্রাই ফ্রুটটা আপনারা পরেও দিতে পারেন। এই যে হয়ে গেছে আমার এটা তৈরি। এবার আমি কড়াতে জল বসিয়েছি, ওতে বসিয়ে দেবো ভাপা। এই যে এইভাবে বসিয়ে দিলাম, জলটা গরম হয়ে গেছে, কড়ার মধ্যে বসিয়ে দিলাম, দিয়ে এটা ঢাকা দিয়ে দেবো। ফুটোটা চাপা দিয়ে দিলাম, আর এটা 15 মিনিটের মতন ভাপাবো। চাপাটা খুললাম, দেখুন হয়ে গেছে। আর এটা সিম করেই করেছি, তখন বলতে ভুলে গিয়েছিলাম, এটা সিম করেই বানাতে হবে। আর দেখতে খুবই ভালো লাগছে, আর সফটও হয়েছে। ঠান্ডা হয়ে গেছে, ভাপা সন্দেশটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবার কেটে দেখাবো। বরফির আকারে কেটে নেব। এই যে দেখুন আমার ভাপা সন্দেশ বানানো হয়ে গেছে, দেখতে খুবই ভালো লাগছে। আপনারাও এইভাবে বানাবেন, খুবই ভালো লাগবে। ভাপা সন্দেশ বানানো হয়ে গেছে, আপনারাও এইভাবে বানাবেন আর আত্মীয় স্বজনদের খাওয়াবেন। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, শেয়ার করে দেবেন, আর নতুন নতুন রান্নার জন্য সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।